বলি, হচ্ছেটা কি এসব? 7:30 নাস্তা এখনো তৈরি হয়নি? কিরণ, আমার 8টায় স্কুল, তুই জানিস না? বোন, আমার ভীষণ মাথা ধরেছে, জ্বরটা আবার আসছে মনে হয়, তাই একটু দেরি হয়ে গেল। আমি এখনই নাস্তা বানিয়ে দিচ্ছি। মাথা ধরা? এই নাটক বন্ধ কর। তোর মাথা ধরা, পেটে ব্যথা, জ্বর সব আমার স্কুলে যাওয়ার আগেই শুরু হয় কেন বলতো? তুই কি জানিস না স্কুলে দেরি হলে আমার কি সমস্যা হয়? আমি জানি বোন, কিন্তু সত্যি আজ আমার খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে মাথাটা ফেটে যাবে। আমি সকালে উঠে ব্যথার ওষুধ খেয়েছিলাম, কিন্তু তারপরেও। বাহ, ব্যথার ওষুধ খেয়েছিস, খুব ভালো। কিন্তু ওষুধ খেয়ে আরাম করে শুয়ে থাকার জন্য তোকে এই বাড়িতে রাখা হয়নি, বুঝেছিস? তুই এই বাড়ির কাজের লোক। তোর মাথা ব্যথা হলে নাস্তা হবে না। বাবা কখন কাজের জন্য বেরোবেন বল? আমি শুয়ে থাকিনি বোন, আমি তো ভোরেই উঠেছিলাম, কিন্তু যেই না চুলা ধরাতে গেলাম, আগুনের আঁচ লাগতেই মনে হলো মাথার ভেতরটা দপ করে উঠল। আগুনের তাপে ব্যথাটা এত বেড়ে গেল যে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে মেঝেতে একটু বসে পড়েছিলাম। ওহো, এখন চুলার আগুনের দোষ? শোন, কালকে আমার ইউনিফর্ম ইস্ত্রি করার কথা ছিল, সকালে দেখি কলারটা কুঁচকানো। তুই কি ইচ্ছে করে এসব করিস যাতে স্কুলের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে? না বোন, বিশ্বাস করো, কাল রাতে যখন ইস্ত্রি করছিলাম তখন লোডশেডিং হয়ে গিয়েছিল। পরে কারেন্ট আসলে আমি আবার। থাক, আর সাফাই গাইতে হবে না। অজুহাতের তো অভাব নেই তোর। বলি, আজ টিফিনে কি দিচ্ছিস? নাকি সেটাও মাথা ব্যথার কারণে বাদ? আটা মেখে রেখেছি, রুটি করে দেব। ভাজিটা কাটতে পারিনি এখনো। শরীরটা বড্ড দুর্বল লাগছে। শরীর দুর্বল লাগছে? সারাদিন যদি কাজের সময় শরীর খারাপের ভান করে বসে থাকিস, শরীরে তো জং ধরবেই। রুটি আর ভাজি? হ্যাঁ, রোজ রোজ এই একই খাবার। তুই কি চাস আমি না খেয়ে স্কুলে যাই? অন্য মেয়েদের টিফিন দেখলে আমার লজ্জা করে। আর তোর কোনো মাথা ব্যথাই নেই, তাই না? বোন, ঘরে যা ছিল তাই তো। আর আজ বাজার করা হয়নি, বাবা ফিরলে না হয়। চুপ কর, একদম চুপ। বাবার দোহাই দিবি না। বাজার করা হয়নি নাকি তুই মনে করিয়ে দিসনি? রাজরানী হয়ে বসে থাকলে সংসার চলবে কি করে শুনি? আমি তো কাজ করছি, দেখ বোন। আর বাবা তো সব সময় বলেন আমি যখন অসুস্থ থাকি তখন যেন একটু ধীরে কাজ করি। বাবা তোকে বলেন সেটা আমাকে শোনাতে আসিস না। বাবা তো সহজ সরল মানুষ, তোর কান্না দেখে দয়া করেন। কিন্তু আমি জানি তোর স্বভাব কেমন। কাজে ফাঁকি দেওয়ার নতুন বাহানা, তাই না? তোর কি মনে হয় তুই অসুস্থতার নাটক করলে আমাদের খাবার আপনা আপনি তৈরি হয়ে যাবে? ফাঁকি আমি দেই না বোন, এই বাড়িতে আমি আশ্রিতা, সেটা আমি এক মুহূর্তের জন্য ভুলি না। তোমাদের সেবা করাটাই আমার কাজ, আমি জানি। কিন্তু শরীর তো আর হুকুম মানে না বোন। আবার মুখে মুখে তর্ক? শরীর হুকুম মানে না? দাঁড়া, তো শরীর ঠিক করার ব্যবস্থা আমি করছি। আজ যদি আমার অ্যাসেম্বলি মিস হয় আর টিচার আমাকে পানিশমেন্ট দেয়, ফিরে এসে আমি তোকে দেখে নেব। তখন দেখবি তোর মাথা ব্যথা কোথায় যায়। আমাকে যা খুশি করিস বোন, কিন্তু এখন অন্তত একটু শান্ত হ। চেঁচামেচি করলে তোরই দেরি হয়ে যাবে। আমি এখনই পরোটা ভেজে দিচ্ছি, প্লিজ বোন, রাগ করিস না। এরপর আলো তীব্র বিরক্তি নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল, আর কিরণ কষ্টে যন্ত্রণায় কপাল চেপে ধরে চোখ ভর্তি জল নিয়ে দ্রুত নাস্তা বানাতে লাগলো। সে জানতো তার কষ্টটা এই বাড়িতে শুধু একটা অজুহাত